নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আগে একটা ভিডিওতে বলেছিলাম আপনার আলুতে একটু জল দেবো। তা আজকে বাড়িতেই আছি, ভাবলাম কাজটা সেরে নিতে। এই মোটর ঘরে আসলাম, এই মোটর ঘরে আসলাম, আলুতে জল দেবো। দেওয়ার পরে কিছু কাজও আছে আমার, সেই কাজে যাব। এই আমার সেই মেশিনটা এবছর আর ভাড়া সেই অর্থে হলো না। চলুন পাইপটা ফেলে নেই, তারপরে জমির দিকে যাব। গিয়ে জলটা দিয়ে দেবো। যতক্ষণ লাগে, আধা ঘন্টা তো লাগবে। পাইপটা ফেলে নেই। জল পড়ে গেল কেন? দেবো, টান দাও দেখি। উঠেছে? তুমি আসবে তো? এই জল এখান থেকে খুব বেরাচ্ছে, এটা দেখো। আর কিছু দেওয়া লাগে তো দাও। এখন আর দেওয়া যায়? কিছু একটা ঢুকিয়ে দাও, প্লাস্টিক। চলুন মোটর স্টার্ট করে দিলাম। হ্যাঁ নিয়েছি কোদাল, তুমিও আসো। এই জল যাচ্ছে, এই পাইপটাও লিক আছে। এ পাইপ সবাই টানাটানি করে বলে এই সমস্যাটা হয়। এখন কি করা যাবে আর। এই দেখুন, এই জল এসে গেছে, এই যে জল এসে গেছে, এই যে। এখানে একটা বাঁধন দিতে হবে। চলুন আগে বাঁধন ফাদন দিয়ে লাইন করে নেই, তারপরে পুরো জমিটা আপনাদের দেখাচ্ছি আবার। হ্যাঁ, এই দেখুন এই জল ঢুকছে। তুমি একটু দেখে নাও। এই জল এসে গেছে। ওই কোনায় বাঁধন দেওয়া ছিল, সেটা কেটে দিয়েছি। দেখো, এই যে জল আসছে। আজকে জলটা একটু চাপেই দেবো। আলুর শেষ, এই লাস্ট, এরপরে আর দেবো না। এই হচ্ছে লাস্ট, শেষ। এই জল শুকিয়ে গেলে, রস টেনে গেলে, মাটি শুকিয়ে গেলে আলু তুলে বেচে দেবো। দিয়ে যে আলু রেখে খাওয়া যায় সেই আলু কিনে, 2-5 বস্তা আলু কিনে ঘরে রেখে দেবো। বাস কমপ্লিট। দেখো কোনায় গিয়ে একটু দেখো বাবা। ওইদিকে গিয়ে দেখে আসো, আমি ওখান থেকে কেটে দিলাম, বাধা ছিল। এই যে বাবাও এসছে। জল এখান থেকে আসছে, কম আসছে, অসুবিধা নেই। কত দূর গিয়েছে দেখো, আলু গাছ হাক করে দেখো। এই হচ্ছে লাস্ট জল দেওয়া। এই আলু উঠিয়ে দেবো। গাছও খারাপ হচ্ছে, এবার গাছও মারা যাচ্ছে, সেই জন্য আলু গাছ এইটাই শেষ দিয়ে আলু তুলে দেবো। এই পাশের ভাটিতেও জল এসে গেছে। ওটা কত দূর এসছে? এই না, জল আসছে না ভাই, তাহলে বাঁধন দিয়ে দেবো। এই দেখুন, চলুন দেখি আর কত টাইম লাগে। ওই সাইডটা উঁচু জমি বলে জলটা তুলতে একটু সমস্যা হচ্ছিল। এই ভাটি ছাপিয়ে সব এই যে জল এসছে, এই আলু বেরিয়ে গেছে। এই দেখো বাঁধো, এই মাটি চাপা দাও, নইলে সবুজ হয়ে যাবে সব। এই যে মাও এসছে। এই আলু বেরিয়ে গেছে, এই যে এ দেখো, বললি তো শোনো না। আরে ওই ধারে জল আসছে, যে মাও এসছে এখানে। বাবা জল কতটা, আর আসবে না, ছাপিয়ে এসছে। না আমি বলছি ছাপিয়ে এসছে, ওখান থেকে জল কিভাবে আসবে তোমার? এই দেখুন, এই আগাছা হয়ে গেছে ভেতরে। এই যে এগুলো উঠিয়ে দেওয়ার দরকার। হ্যাঁ, এর ভেতরে এবারে আলু উঠিয়ে দিয়ে আপনার অল্টারনেট কিছু একটা দিয়ে দেবো। জমিটা
যাতে রানিং থাকে, সেই জন্য। এই আলু গাছ এত ঘন হয়ে গেছে, জল একটু বাধাও পাচ্ছে। এই দেখুন, এই উঠি দেওয়ার দরকার আলু গাছ, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে উঠি দেওয়ার দরকার। এই যে বলুন, নালাটা পরিষ্কার করে নে একটু। এই যে নালাটা পরিষ্কার করে দিলাম, দেখুন জলের গতিবেগ এবার বেড়ে গেল, নাহলে আগে জল ছাপিয়ে ছুপিয়ে এদিকে ওদিকে চলে যাচ্ছিল। এই যে পরিষ্কার করে দিয়েছি। এ বাঁধনটা কেটে দেবা না বাবা? কেটে দাও, জল নেমে যাক। এই যে জল ঢুকছে সব এইদিকে। এই দেখুন আগাছা, এই আগাছা গোড়াতে তুলতে গেলে আবার আলু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। যে মা আছে এখনো পর্যন্ত, আর বেশিক্ষণ লাগবে না, আর 2-3টে ভাটি আছে, আর এই পর্যন্ত এসছে, আর একটা দুটো দিলে হয়ে যাবে, দিলে কমপ্লিট। আর 2টো ভাটি দিলে কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন, এই যে আগাছা হচ্ছে কত, আগাছা তুললে আলু উঠে আসছে, এই জন্য ওঠাচ্ছিলাম না, গোড়াতেই হয় এগুলো। মাঠে নালা পরিষ্কার করে গাছ টাছ তুলে দাও। কেটেছ? ওখানে একটু মাটি দাও, বা বস্তার গোড়ায় যাতে ছাপি না যায় যাতে। দেখুন, সেই মূলো পালং শাকে জল দিয়েছিলাম, মূলো গাছের খুব ভালো হয়েছে, কিন্তু খাওয়া হচ্ছে না, গাছ ভরে গেছে একদম। মূলো গাছ পুরো ভরে আছে একদম। পালং শাকে শীষ এসে গেছে এবার, শীষ পালং খেতেও মনে হয় ভালো লাগে, পেটে ভাঙার মতো হয়েছে কিছু, যা হয় 2-10 কিলো, দামও ভালো, 2-10 কিলো যা হয় হবে তাতে। এই যে বাবা, এই গাছটা মারা গিয়েছে হঠাৎ, কেন জানি না। এই একটা গাছ পুরো জমিতে, এই একটা গাছ মারা গেছে। মা ডাকলো একটা জিনিস দেখানোর জন্য। আলু গাছ কত বড়, বড় হয় নাকি? বিরাট বড় গাছ, সত্যি খুব কম দেখা যায় এত বড় গাছ। 3 হাত লম্বা তো হবেই, আর মোটাও আছে গাছটা, ভেঙে না আর গাছ। এই গাছ এই লাস্ট শেষ। আপনার ওলকপি দেখেন, এই যে ওলকপি খাওয়া হচ্ছে না, ফেটে এবার পচে যাচ্ছে এবার। এই যে খাওয়া হচ্ছে না, আর এই যে বেশিরভাগ ওলকপি সব পচা ধরেছে। এই দেখুন, এই যে বেশিরভাগ ওলকপি পচা ধরছে এবার, ফেটে যাচ্ছে, পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে। বলুন, জল হয়ে গেল শেষের দিকে। আজকে বাড়িতেই ছিলাম, ভাবলাম জলটা দিয়েই নিই, তো জল দিয়ে নিলাম। আর কিছুক্ষণ জল দেবো, দিলে হয়ে যাবে। এই যে আমার বাবাও এসছে কুল পাড়তে, দেখি আবা, বিশাল বড় সাইজের কুল। ও খাওয়ার চেষ্টা করছে, কিন্তু সম্ভব হচ্ছে না, তাই তো? ওটা হাসো বাবা, লোকের বস্তার থেকে তুলে নিয়ে এসে হাসো। বাবা এসছে, আমার বাবার মা এসছে, আবার আমার মা এসছে কুল খেতে হানা, তাই তো? আমরা বেড়ু বেড়ু করতে যাবো, তাই তো বাবা? ঠিক আছে, বলুন জল হয়ে গেল, এবার মোটরটা বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দেবো বা, হয়ে গেছে। মোটরে খুব ভালো জল ওঠে এবছর, লেয়ারটা খুব ভালো আছে, খুব ভালো আছে লেয়ারটা। দেখুন জল কত নষ্ট হচ্ছে, জল হয়ে গেল। 15-20 মিনিট দিলে
কমপ্লিট। ব্যাস কমপ্লিট। স্নান দান করবো, আমার এক জায়গায় যেতে হবে, সেখানে যাব, পাইপটা গুটি তুলে দিলে কমপ্লিট কাজ। জল দেওয়া হয়ে গেল কমপ্লিট। দেখুন সব নালায় নালায় জল, এই যে কমপ্লিট হয়ে গেল। অনেকক্ষণ আগে হয়ে গেছে, দাঁড়িয়ে ছিলাম। যাই হোক, এবার বাড়ির দিকে যাব। এইটাই লাস্ট শেষ, আর শেষ দেবো না। এবার জল টেনে জো হয়ে গেলে আলুগুলো উঠিয়ে দেবো। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।